আমরা জানি বাহলুল নামে একজন পাগল ছিল। যদিও লোকটা পাগল ছিল না, কিন্তু তিনি আল্লাহওয়ালা অনেক উঁচু মানের বুজুর্গ ছিলেন। বাদশাহ বাহলুলকে একটা লাঠি দিছে, লাঠি। হারুনুর রশিদ তার হাতে একটা লাঠি দিয়ে বলতেছে, এই বাহলুল, লাঠিটা আমি তোমাকে দিলাম, যে তোমার সে পাগল যদি কাউকে পাও লাঠিটা দিয়ে দিও। বাহলুল সুন্দর করে লাঠিটা নিয়ে তার ঘরে উঠায় রেখে দিস। এক পর্যায়ে তার কাছে খবর গেছে যে বাদশার এখন মৃত্যুর সময় হয়ে গেছে, বাদশা ইন্তেকালের পূর্ব মুহূর্তে, অর্থাৎ মুমূর্ষু রোগী, এখন কোন সময় মারা যায় কোনো শিওর নাই। হাজার হাজার মানুষ বাদশাকে দেখতে যাইতেছে। একদিন সন্ধ্যার সময় বাহলুল নিজেও বাদশাকে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে বাদশাহ ছোট ছোট চোখ করে তার দিকে তাকাইছে, যে বড় কষ্ট হয়েছে ওনার চোখগুলি খুলে তাকাইতে। তাকানোর পরে বলতেছে, বাহলুল, আমার তো শেষ সময় কতজন আমাকে দেখতে আসলো, কিন্তু তুমি এতদিন পর্যন্ত একটাবারের জন্য আসলে না। এবার বাহলুল জিজ্ঞেস করে, বাদশাহ আপনার শেষ সময় মানে? আমার তো পরকালীন সফর শুরু হয়ে যাবে, কোন সময় হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। এবার বাহলুল স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, তাহলে কত হাজার সৈন্য পাঠাইছেন পরকালে? বাদশাহ বলেন, বেটা, আমার মরণের সময় আমি যে তোরে পাগল কই এমনিতেই কই, আমার এখন মরবার সময় তুই জিজ্ঞাস আমি কত হাজার সৈন্য পাঠাইছি, কবরে কি কোনো সৈন্য পাঠানো যায়? বাহলুল স্বাভাবিক, কোনো কথা বলে না। এবার বলতেছে, আমি তো নিজে দেখছি, আপনি যদি এখান থেকে শাম যাইতেন তার আগে 14 দিন থাকার জন্য 14টা উট বুঝাই করে খাওয়ান আগে পাঠাইতেন। আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন এই রাস্তা প্রটোকল দেওয়ার জন্য আগে উট বুঝাই করে সৈন্য পাঠাতেন ওখানে, এগুলি পাঠান নাই। বাদশা কয়, ওখানে কি এগুলি চলে? তুই তো আসলেই পাগল। এবার বাহলুল বলে, তাহলে কতদিন থাকবেন? তো বাদশা আরো রাগান্বিত হয়েছে, হয়তো তুই কি মস্কারি করস? এবার বাহলুল বলেন, আমি আপনার সাথে মস্কারি কেন করব? আমি তো দেখছি আপনি কোথাও সফরে গেলে আগে বলে দিতেন এত তারিখ যাব, এত তারিখ ফেরত আসবো। আপনি যে কইলেন আপনার সফর শুরু হইতেছে, তাইলে আপনি কোন দিন আইবেন এটা আমারে কোন? এবার বাদশা বলতেছে, তুমি আমার সাথে মস্কারি করো না, কবরের সফরে গেলে কেউ কোনোদিন ফেরত আসে না। এবার বাহলুল বলে, বাদশাহ, এই ক্ষমতাটা টিকায় রাখার জন্য আপনার জীবনে আপনি কত কিছু করলেন, কবরের জন্য আপনি কদ্দুর কি করলেন? এবার বাদশা বড় আফসোস করে বলে, আমি তো কবরের সামান খুব কমই কামাইছি। আস্তে করে বাহলুল লাঠিটা ওনার হাতে দিয়ে বলেন, নেন, আমি এত